23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের প্রস্তুতি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সারা দেশে বিভিন্ন রকমের শোডাউন করা, পুলিশকে হুমকি দেয়া, এই ঘটনাগুলো নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আমরা পুলিশের প্রস্তুতি যে হারে দেখছি সেই প্রস্তুতিটাকে অনেকটা এর আগে শেখ হাসিনার যে রায় ঘোষণা করা হলো সেই ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি এবং সেই কর্মসূচি নিয়ে প্রফেসর ইউনূস আমলে যে প্রস্তুতি ছিল সেরকম একটা ব্যাপক প্রস্তুতির ব্যাপার যখন দেখছি, তখন গতকালকে আমরা দেখেছি গাজীপুরে যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে এবং আমরা একদিন আগে কুষ্টিয়াতে একটা ঘটনা দেখেছিলাম। কুষ্টিয়ার জনপ্রিয় আওয়ামী লীগের প্রবীণ নেতা সাবেক পৌর মেয়র আনোয়ার আলীর বাড়িতে গভীর রাতে পুলিশের হানা এবং এলাকার জনগণ এসে সেটা প্রতিরোধ করা, সেই ব্যাপারটা বাংলাদেশে আওয়ামী লীগের পতনের পরে দ্বিতীয়বারের মতো ঘটেছিল। প্রথমবার ঘটেছিল নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বেলায়। সেই কুষ্টিয়াতেই এবার একটা বড় ঘটনা ঘটল 2 দিনের ব্যবধানে। কুষ্টিয়াতে ছাত্রলীগ আওয়ামী লীগ ব্যাপক শোডাউন করলো। প্রতিবাদে বিএনপির ছাত্রদল তারা শোডাউন করলো, হুমকি দিল, শাসালো এবং থানা ঘেরাও করলো। সব মিলিয়ে দেশের পরিস্থিতি, আওয়ামী লীগের শোডাউন, প্রতিপক্ষের সেটা মোকাবেলা করার ঘোষণা, পুলিশের প্রস্তুতি, ছাত্রদলের শীর্ষ নেতার হুমকি যে আওয়ামী লীগকে যে কোনোভাবে প্রতিহত করা হবে, এই ব্যাপারগুলো আমাদের মতো সাধারণ মানুষের মনে উদ্বেগ তৈরি করছে। যখন 23 জুন আসতে আর কয়েক ঘন্টা বাকি, আজকে রাত পেরোলেই কালকে 23 জুন, সেরকম একটা মুহূর্তে কুষ্টিয়াতে কি ঘটলো চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম কুষ্টিয়ার কথা। কুষ্টিয়াতে একদিন আগে পৌর মেয়র আনোয়ার আলীর বাড়িতে তল্লাশি করতে গিয়ে র্যাব এবং পুলিশকে বেশ হেনস্থা হতে হয়েছে। জনগণ তাদেরকে এক ধরনের ঘিরে ধরেছিল সেই বাড়ি তল্লাশির সময়। সেটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করার পরে আমরা এবার কুষ্টিয়াতে দেখলাম আওয়ামী লীগ ছাত্রলীগের ব্যাপক শোডাউন এবং সেটা প্রতিরোধের জন্য পাল্টা শোডাউন ছাত্রদল বিএনপির। এই প্রথম আলোর শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, কুষ্টিয়ায় সকালে দুপুরে ছাত্রলীগ যুবলীগের ঝটিকা মিছিল, বিকেলে ছাত্রদল যুবদলের হুঁশিয়ারি এবং তারা থানা ঘেরাও করেছে। এখানে বলা হচ্ছে মিছিলের আওয়ামী লীগের মিছিলের ছবিও দেয়া হয়েছে। বলা হচ্ছে যে কুষ্টিয়াতে ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। শহরে সকালে এবং দুপুরে পৃথক মিছিল হয়। এই মিছিলের প্রতিবাদে বিকেলে আবার শহরে ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। তারা থানা ঘেরাও করে দ্রুততম সময়ের মধ্যে ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছে। থানা ঘেরাওয়ের খবর অন্য গণমাধ্যমও দিচ্ছে। এই শিরোনামটা দেখে নিন। সেখানে কুষ্টিয়া মডেল থানার ছবি দিয়ে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির নেতাকর্মীদের থানা ঘেরাও। এই কর্মসূচি চলেছে এবং বলা হচ্ছে যে গ্রেপ্তারের দাবি যখন তারা জানাচ্ছে, অভিযান চালিয়ে পুলিশ যুবলীগের একজনকে আটকও করেছে এরই মাঝে। এছাড়া 3-4 জনকে আটক করে কুষ্টিয়া মডেল থানায় রাখা হয়েছে। তাদের যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই খবরটা গত রাতে প্রথম আলো দিয়েছে। পুলিশ ছাত্রলীগ ও কার্যক্রম সূত্রে জানা গেছে, সকাল 7:30টার দিকে শহরের হাউজিং এলাকায় জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে এবং বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা ছাত্রলীগের সভাপতি পোস্ট করেন। এছাড়া দুপুরে শহরের মজমপুর এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের গলিতে আরেকটি ঝটিকা মিছিল করে যুবলীগের নেতাকর্মীরা। কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশাহ নেতৃত্ব দেন এতে। এই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ছাত্রলীগ এবং যুবলীগের এই মিছিলের পর বিকেলে কুষ্টিয়ার বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল এবং থানা ঘেরাও করে। ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি করা হয়।
কুষ্টিয়া পৌরসভার বিজয়ী উল্লাস চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক NS রোড ধরে তারা থানায় যায় এবং থানা ঘেরাও করে। অবিলম্বে এই গ্রেপ্তারের দাবি, আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। সমাবেশে অনেকেই বক্তব্য রাখেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেছেন, সুনির্দিষ্টভাবে একজনকে আটক করা হয়েছে, আরও কয়েকজন রয়েছেন, তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। এই পুলিশ কর্মকর্তাই অবশ্য আনোয়ার আলীর বাড়ি একদিন আগে যে রাতের বেলা গভীর রাতে তল্লাশি করা হলো সেই ব্যাপারে এক ধরনের দায় সারা বক্তব্য দিয়েছিলেন। বলেছিলেন সেখানে তাদের কাছে গোপন সোর্সের খবর রয়েছে, নিষিদ্ধ ঘোষিত দলের সদস্যরা এখানে আছেন, তাদের ধরতে এসেছে, কিন্তু কাউকেই তারা পায়নি। তার মানে তাদের গোয়েন্দা রিপোর্ট ভুল রিপোর্ট ছিল। এবং আনোয়ার আলীর বাড়িতে অভিযান চালানোর কারণে স্থানীয় জনগণ ক্ষেপে গিয়েছিল এবং তারা বলেছিল যে আনোয়ার আলী কুষ্টিয়ার উন্নয়নে যথেষ্ট ভূমিকা তার, এবং তিনি বয়োবৃদ্ধ মানুষ, তার বাড়িতে এইভাবে রাতের বেলা অভিযান, এর কারণ কি, এই কোন মামলা, কি ওয়ারেন্ট, এই ব্যাপারগুলো জনগণ জানতে চেয়েছিল। প্রতিরোধের মুখে পুলিশ সেই রাতেই সেই বাড়ি তল্লাশি অসমাপ্ত রেখেই চলে গিয়েছিল, এরকম খবরও আমরা পেয়েছি। কুষ্টিয়া যখন উত্তপ্ত হচ্ছে তখন আমরা একই দিনে গতকালকে সারা দেশে বহু জায়গায় এরকম ঘটনা ঘটেছে, এরকমটা আমরা দেখছি, এবং বহু জায়গায় গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। এদিকে গত 15 দিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার 2000-এরও বেশি, এরকম তথ্য পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে। এই কর্মকাণ্ড নিয়ে ঢাকাসহ সারা দেশে পুলিশের এক ধরনের অলিখিত রেড অ্যালার্ট জারিও রয়েছে। তাদের আশঙ্কা 23 জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি পালন করতে পারে এবং তারা এনসিপি নেতা, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, তাদেরকে টার্গেট করতে পারে। পুলিশের গোপন প্রতিবেদনে এরকমটাই এসেছে, গণমাধ্যমে সেরকম খবর আমরা দেখেছি। সব মিলিয়ে এই বার্তাগুলো মানে খুব একটা যে সুখকর আমাদের জন্য তা নয়। বিএনপির নেতাকর্মীরা যেভাবে আওয়ামী লীগকে প্রতিরোধের কথা বলছেন, এই ক্ষেত্রে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা নানা রকমের বিশ্লেষণে এই কথাও শোনা যাচ্ছে যে বিগত নির্বাচনে 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপির যে ভূমিধস বিজয়, 2/3 আসনের নিশ্চয়তা, এই নিশ্চয়তাটা মূলত এসেছে আওয়ামী লীগের ভোটের কারণে। আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছিল মূলত জামাত এবং এনসিপি যেন কোনোভাবেই ক্ষমতায় না আসে সেই কারণে, কিন্তু ভোটের পরে বিএনপি আওয়ামী লীগকে যে কথা দিয়েছিল সেই কথা রাখেনি, উল্টো টর্চার শুরু করেছে, এরকম অভিযোগও আওয়ামী লীগের পক্ষ থেকে শোনা যায়। যাতে করে আওয়ামী লীগের ভূমিকা আগামী স্থানীয় সরকার নির্বাচনে উল্টে যেতে পারে, এই আশঙ্কা যেমন আলোচিত হচ্ছে, তেমনি এই আশঙ্কা বিএনপির মধ্যেও রয়েছে। সব মিলিয়ে রাজনীতি যে খুব একটা মসৃণ পথে চলছে সেটা বলা যাবে না। তবে আমাদের আবারও প্রত্যাশা থাকবে আগামীকালকে 23 জুন উপলক্ষে যেন কোনো ধরনের কোনো অরাজক পরিস্থিতি দেশে তৈরি না হয়, কারণ আমরা দিন শেষে একটু শান্তিতে ঘুমাতে চাই। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বিগত কিছু মাস ধরেই সারা বাংলাদেশ জুড়ে এনসিপির টোকাই নেতাদের গণধোলাইয়ের খবর শোনা যাচ্ছে এবং এনসিপির অনেক টোকাই এখন গর্তে ঢুকে গিয়েছে। ডারবি নাসিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সার্ভিস আলমের এখন আর বাঘের গর্জন যেটা ছিল সেটা আর দেখা যাচ্ছে না। কিছুদিন আগেও যুক্তরাজ্যের মধ্যে ডিম থেরাপি দেওয়া হয়েছে মলম হাসনাত এবং ওরফে কালাপাঠাকে, সাথে ছিল সাদিক কায়েম। এখন সে নাকি যুক্তরাজ্য থেকে ইতালিতে গিয়েছে, সেখানেও নাকি তাকে গণধোলাই দেওয়ার জন্য জনগণ দৌড়াচ্ছে। সে বাদাম খেতে খেতে গণধোলাই খাচ্ছে। তারা বাংলাদেশেও এখন গণধোলাইয়ের শিকার হচ্ছে, বিদেশে গিয়েও গণধোলাইয়ের শিকার হচ্ছে। এরা কিন্তু এনসিপি শীর্ষ পর্যায়ের নেতা, তাদের এই পরিস্থিতি। তার মানে এখন চিন্তা করেন যারা এনসিপি তৃণমূলের নেতা আছে বিভিন্ন জেলা উপজেলার মধ্যে, তাদেরকে জনগণে কিভাবে গণধোলাই দিচ্ছে, জামা কাপড় খুলে শুধু হাতে জাইঙ্গা ধরিয়ে দিচ্ছে। এটাই হওয়ার কথা ছিল, এটা আরো আগে হওয়ার কথা ছিল, কিন্তু
একটু দেরিতে হচ্ছে। হিন্দিতে একটা কথা আছে না, দেরায়ে তো দুরুস্তায়ে, দেরিতে হলেও কিন্তু খুব ভালোভাবে হচ্ছে এই এনসিপি টোকাইদেরকে গণধোলাই, এদেরকে এভাবে করে গণধোলাই দিয়ে প্রতিহত করতে হবে। কারণ 5 আগস্টের পরবর্তী সময় তারা বাংলাদেশের মধ্যে এভাবেই মুক্তিযোদ্ধাদেরকে মব করেছে, এভাবে আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে মব করে মেরে ফেলেছে, কাউকে জেলে ভরে দিয়েছে। এটা কিন্তু আমরা 5 আগস্টের পরে বাংলাদেশে দেখতে পেয়েছি। সেই জিনিসটা এখন তাদের সাথে হচ্ছে, সেই কারণে কেউ প্রতিবাদ করছে না। কারণ তোমরা যে জিনিসটা বাংলাদেশের মানুষকে শিখিয়ে দিয়েছো, সেই জিনিসটাই বাংলাদেশের মানুষ এখন তোমাদের সাথে অ্যাপ্লাই করছে। সো সামনে আরো ভয়াবহ পরিস্থিতিও তোমাদের জন্য অপেক্ষা করছে। এখন শুধু গণধোলাই হচ্ছে, সামনে তোমাদেরকে গণধোলাই দিয়ে শুধু জায়গা রেখে শাহবাগ চত্বরে এবং রাজুর মধ্যে ঝুলিয়ে রাখবে। কেন ঝুলিয়ে রাখবে? কারণ তোমরা পুলিশকে কিন্তু 5 আগস্টে এবং 5 আগস্টের আগে জঙ্গি হামলা করে মেরে ঝুলিয়ে রেখেছ। সো পুলিশও কিন্তু নীরবতা পালন করবে, তোমাদেরকে এভাবে জামা কাপড় খুলে যখন রাজুতে এবং শাহবাগ চত্বরে ঝুলিয়ে রাখা হবে। কারণ তোমরাও কিন্তু 5 আগস্টের পরে এরকম অনেক কর্মকাণ্ড করেছো, পুলিশ নিরুপায় হয়ে দেখেছে, তোমাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। এখন তোমাদের সাথে যখন জনগণ করবে এইরকম কর্মকাণ্ড, পুলিশ নিরুপায় হয়ে দেখবে জনগণকে কিছুই করবে না। কথায় আছে না, ইট মারলে পাটকেল খেতে হয়। এমন ভাবে তুমি প্রতিহিংসার রাজনীতি করিও না, যেটা তোমার সাথে হলে মানুষ প্রতিবাদ করবে না, আইন শৃঙ্খলা বাহিনীও তোমার পাশে দাঁড়াবে না। এটাই হওয়ার কথা ছিল, এটাই তোমাদের নিয়তি। আগামীতে এটা তোমাদের সাথে ঘটতে যাচ্ছে। কারণ 5 আগস্টের পরে জনগণের ব্রেনকে তোমরা ওয়াশ করে যেভাবে দেশটাকে লুটে পুটে খেয়েছো, দেশের টাকা তোমরা মেরে দিয়ে বিদেশে পাচার করেছো, জনগণ সকল কিছু এখন অবগত আছে। হয়তোবা বিএনপি সরকার কৃতজ্ঞতা বোধ কে চিন্তা করে তোমাদেরকে এখনো জেলে ভরছে না, তোমাদেরকে এখনো আইনের আওতায় আনছে না। কারণ বিএনপি মনে করছে তোমাদের এই নেতৃত্বের মাধ্যমে আন্দোলন হয়েছে, তোমাদের এই আন্দোলনের মাধ্যমে বিএনপিও সাহস পেয়েছে, জনগণও ব্রেনওয়াশ হয়ে রাজপথে নেমেছে এবং আওয়ামী লীগের সরকার পতন করতে বিএনপিও পেরেছে এবং তোমরা অনেক বড় ভূমিকা পালন করেছো। সেই সকল বিষয়কে চিন্তা করে বিএনপি কৃতজ্ঞতা বোধ আছে। এই সকল বিষয়কে চিন্তা করে বিএনপি তোমাদের এত অপরাধ থাকার পরেও, তোমাদের এত টাকা লুটপাট করে বিদেশে পাচার করা সকল তথ্য প্রমাণ থাকার পরেও বিএনপি সরকার তোমাদেরকে আইনের আওতায় আনছে না এবং তোমাদেরকে স্পেস দিচ্ছে। কারণ বিএনপি মনে করছে যে আওয়ামী লীগ শুধু বিএনপির একা শত্রু না, তোমাদেরও শত্রু, এবং তোমাদের কারণে বিএনপি এখন ক্ষমতায় আসতে পেরেছে। সো বিএনপি এটা চিন্তা করছে, কিন্তু আওয়ামী লীগ তো আর এটা চিন্তা করছে না, বাংলাদেশের জনগণ তো এটা চিন্তা করছে না। বাংলাদেশের জনগণ চিন্তা করছে অপরাধী অপরাধী, সেটা এনসিপির হোক, সেটা বিএনপির হোক, সেটা জামাতের হোক, সেটা আওয়ামী লীগের হোক। আওয়ামী লীগের নেতা কর্মীরা টাকা পাচার করার কারণে গুম হত্যা করেছে, এই সকল অপরাধের কারণে যদি তাদের শাস্তি আমরা কামনা করি এবং তাদের শাস্তি হোক আমরা বলি এবং আওয়ামী লীগকে আমরা ফেসিস্ট বলি, তাহলে সেম অপরাধে বিএনপি নেতা কর্মীরা 5 আগস্টের পরে যা করেছে, সেই কারণে বিএনপি অনেক নেতা কর্মীদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং এনসিপি যে সকল টোকাই নেতারা মব করেছে, মুক্তিযোদ্ধাদের অপমান করেছে, জোতার মালা পরিয়েছে অনেক শিক্ষককে, ধানমন্ডি 32 ভেঙেছে এবং দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, তাদেরকে সেম একই অপরাধে আইনের আওতায় এনে সাজা দিতে হবে। তখন জনগণ বুঝতে পারবে যে বাংলাদেশের মধ্যে আইনের শাসন আছে। তা না হলে সকল কিছুই রাজনৈতিক বক্তব্য, সকল কিছু হচ্ছে আইওয়াস। আওয়ামী লীগকে পছন্দ করে না, আওয়ামী লীগ এখন পরাজিত শক্তি, সে কারণে আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য সকল অপরাধ আওয়ামী লীগের ঘাড়ের উপর দিয়ে দেওয়া হবে। মূলত আওয়ামী লীগ থেকেও বেশি অপরাধ করেছে এই 2 বছরে জামাত, বিএনপি এবং এনসিপি। সো বিএনপি, জামাত, এনসিপি যে সকল অপরাধী আছে, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, যারা গুম, হত্যা এবং মবের সাথে 2 বছরে জড়িত আছে, সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এবং আওয়ামী লীগেরও যারা হত্যার সাথে জড়িত, গুমের সাথে জড়িত এবং টাকা পাচারের সাথে জড়িত ছিল, দেশের টাকা লুটপাট করে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। তাহলে বুঝতে পারবো বাংলাদেশের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে, বাংলাদেশের মধ্যে সত্যিকার একটি গণ অভ্যুত্থান হয়েছে। যদি এগুলা ছিটে ফোটা কিছুই বিএনপি সরকার করে দেখাতে না পারে, তাহলে বড় বড় গালবাজি করে লাভ নাই, আওয়ামী লীগকে ফেসিস্ট বলেও কোনো লাভ নাই। আওয়ামী লীগ থেকে বড় বড় ফেসিস্ট এই 5 আগস্টের পরে বাংলাদেশে জন্ম হয়েছে এবং আওয়ামী লীগের শাসন আমলের আগেও বাংলাদেশে অনেক বড় বড় ফেসিস্টের জন্ম হয়েছিল। এখন জাস্ট রাজনৈতিক কারণে শেখ হাসিনাকে ফেসিস্ট বলা হয়।
এই ফেসিস যদি 16 বছর শাসন করে বাংলাদেশকে সিঙ্গাপুরের কাছাকাছি নিয়ে যেতে পারে, মধ্যমায়ের দেশ বানাতে পারে এবং বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারে, মেট্রো রেল বানাতে পারে, পদ্মা সেতু বানাতে পারে, বঙ্গবন্ধু স্যাটেলাইট বানাতে পারে, যাদের গৃহ নাই তাদেরকে গৃহ দিতে পারে, এরকম ফেসিস্টই বাংলাদেশে প্রয়োজন, এরকম রাষ্ট্র শাসকই বাংলাদেশে বারবার প্রয়োজন। বাংলাদেশের জনগণ এখন বুঝতে পেরেছে, সে কারণে বাংলাদেশের জনগণ সকল জায়গায় বারবার বলছে আমরা আগেই ভালো ছিলাম, আমরা শেখ হাসিনা সরকারকেই চাই। শেখ হাসিনা সরকারের আমলে দেশের মধ্যে নিরাপত্তা ছিল, আমাদের মা বোনরা নিরাপদে ছিল, আমাদের বাচ্চা শিশুরা নিরাপদে ছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের চাঁদাবাজি বেড়ে গিয়েছে, গুম হত্যা বেড়ে গিয়েছে, মা বোন নিরাপদ না, মাদ্রাসায় বাচ্চা শিশু নিরাপদ না, বাচ্চা শিশুকে তুলে নিয়ে গিয়ে আরেক পুরুষে ধর্ষণ করছে, বাচ্চা মেয়েকে তুলে নিয়ে গিয়ে আরেক পুরুষে ধর্ষণ করছে। এভাবেই করে বাংলাদেশে অপরাধ প্রবণতা অনেক বেশি বেড়ে গিয়েছে। আইনের কোনো শাসন নাই, আইনের শাসন শুধু এখন আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগকে ধরেই শুধু এখন অপরাধী বানিয়ে দেওয়া হয়। আর বাংলাদেশে অন্যান্য অপরাধীরা দেদারসে নেশাদ্রব্য বিক্রি করছে, দেদারসে ছেলে বলাৎকার করছে, মেয়ে বলাৎকার করছে, সকল ধরনের অপরাধ করছে। একেবারে সন্ত্রাসী সংগঠন যারা আছে তারা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, তারা অস্ত্র নিয়ে কোনটাকে মানুষকে গুলি করে করে মেরে ফেলছে। এটা শুধু সাধারণ মানুষ না, বিএনপির অনেক বড় বড় নেতাকে তারা মেরে ফেলছে। বিএনপি অথচ ক্ষমতায় আছে। তার মানে চিন্তা করেন বাংলাদেশে আইনের শাসন কতটুকু দুর্বল অবস্থায় আছে। এই অবস্থায় যদি এই সরকার আরো 2 থেকে 3 বছর বা 5 বছর থাকে, তাহলে বাংলাদেশ সোমালিয়া হয়ে যাবে, বাংলাদেশ উগান্ডা হয়ে যাবে, বাংলাদেশ পাকিস্তানের থেকেও অর্থনীতিতে দুর্বল হয়ে যাবে। সো আমরা কি 5 আগস্টের পরে এমন বাংলাদেশ চেয়েছিলাম? শেখ হাসিনার পতন করেছে আপনারা, বাংলাদেশকে তো সিঙ্গাপুর করবেন সে কারণে। তো এখন আপনারা 5 আগস্টের পরে বাংলাদেশটাকে তো সিঙ্গাপুর করতেই পারলেন না, বরং সোমালিয়া উগান্ডা পাকিস্তানের থেকেও দুর্বল করে ফেলতেছে। তার মানে আপনাদের সকল কিছু ক্ষমতায় আসার জন্য প্ল্যান ছিল, শেখ হাসিনার রাইট ছিল, শেখ হাসিনা সরকারই বাংলাদেশের জন্য পারফেক্ট ছিল। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করেছি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন তারা একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছেন। বাংলাদেশে কোনো গণ অভ্যুত্থান হয়নি, বাংলাদেশে একটা ষড়যন্ত্রমূলক জঙ্গি হামলা হয়েছিল ক্ষমতায় আসার জন্য। সেম সেই জঙ্গি হামলা করে শেখ হাসিনা সরকারের পতন করে একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় এসেছে। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশ আরো 20 বছর পিছিয়ে গিয়েছে। এখন আবারও বাংলাদেশের জনগণের উচিত রাজপথে নামা, আওয়ামী লীগকে সমর্থন করা এবং আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় বসানো। তাহলে বাংলাদেশ আবার মধ্যমায়ের দেশে পরিণত হতে পারবে। তা না হলে বাংলাদেশ এখন তো 20 বছর পিছিয়েছে, এই সরকার যদি আরো 4-5 বছর থাকে, আরো 10 বছর প্লাস আর 20 বছর 30 বছর পিছিয়ে যাবে। আশা করছি সকল বিষয়ে এই ভিডিওর আলোচনা আপনার ক্লিয়ার হতে পেরেছে। ধন্যবাদ সকলকে।